চ্যানেলটা 2018-তে খুলেছিলাম, 18 শেষের দিকে এসে খুলেছিলাম। আমার ইচ্ছে ছিল মোবাইল রিভিউ নিয়ে কাজ করা, কিন্তু পরবর্তীতে ব্যস্ততার কারণে আর সেটা করে হয়ে ওঠেনি, কোনো প্রকার ভিডিও আপলোড দেইনি, এটা এভাবেই পড়েছিল। আর 2019-এর আগস্টে এসে যখন আমার ব্যস্ততা একটু কমে, তারপর কিন্তু আমি এটা কাজ শুরু করেছিলাম। তখন কিন্তু মোবাইল রিভিউর দিকে যেতে পারিনি, কারণ মোবাইল রিভিউ অনেক জটিল একটা কাজ। আমি চেষ্টা করে দেখলাম যে এটা আসলে করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় দিতে হবে, যে কারণে আমি কিন্তু এই মোবাইল রিভিউ রেখে আমি যে শর্টকাট রয়েছে বা আমি যে খুব ইজি ওয়ে রয়েছে, যেমন টিউটোরিয়াল, আমি কিন্তু টিউটোরিয়ালের দিকে চলে গিয়েছিলাম এবং টিউটোরিয়াল দিয়েছি বেশ কয়েক মাস। দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমি এটাতে কমফোর্টেবল ফিল করছি না। আমার আসলে যেটা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল মোবাইল রিভিউ, সেটাতে চলে যাওয়া উচিত। তো আমি কিন্তু পরবর্তীতে শিফট করলাম 4 মাস পর। আর এই 4 মাসের ভিতরে যেটা হলো যে আমি অনেক ধরনের টিউটোরিয়াল দিয়েছি, কিন্তু কোনোটাতেই ভালো রেসপন্স পাইনি। আমার ম্যাক্সিমাম টিউটোরিয়ালে দেখা গেছে যে একটা ভিউ হয়নি, এরকম ভিডিও ছিল প্রায় 20-25টার মতো, অনলি একটা ভিউও হয়নি। তো চিন্তা করেন, তারপরে কিন্তু আমি কাজ থেমে রাখিনি, আমি কিন্তু চালিয়ে যাচ্ছিলাম। তারপরে আরও অনেক ধরনের ভিডিও দিয়েছি, বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি, সেখান থেকে টুকিটাকি রেসপন্স পেয়েছি। এমন অবস্থা হয়েছে যে প্রথম কয়েক মাস এমনও হয়েছে যে 1-2টা সাবস্ক্রাইবার পেয়েছি, আবার কখনো কখনো 2 দিন 4 দিন চলে গেছে, কোনো সাবস্ক্রাইবার পাইনি। আমি কিন্তু হতাশ হয়ে পড়িনি, আমি কিন্তু কাজটা আমার চালিয়ে গিয়েছি। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আসলে কাজ বন্ধ করা যাবে না। তো আমি পরবর্তীতে চিন্তা করলাম যে মোবাইল রিভিউ যদি কঠিন হয়, তারপরেও আমার যেটাকে স্বাচ্ছন্দ্য ফিল হয়, আমাকে সেটাকেই ফিরে আসতে হবে। আপনাদেরকেও বলছি, আপনারা যখন কাজ করতে যাবেন, আপনি যেটাকে স্বাচ্ছন্দ্য ফিল করবেন সেটা নিয়েই কাজ করবেন। আপনি কিন্তু দেখেন যে ফানি ভিডিও নিয়ে কাজ করলে অনেক বেশি ভিউজ পাওয়া যায়, কিন্তু আপনি যদি ফানিতে এনজয় না করে থাকেন, তাহলে সেটা আপনার করার কোনো দরকার নেই। আপনি যদি অভিনয়ে কাজ করতে চান, তাহলে সেটাও কিন্তু আপনাকে অভিনয় ভালো জানতে হবে এবং সেটাকে নিয়ে বেশ ভালো করে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে, এবং এটাকে স্বাচ্ছন্দ্য ফিল করতে হবে, নিজের মতো করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেসটা পাবেন। তো যাই হোক, আমি আমার কথাগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করে যাই, আপনারা হয়তো অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন। তো আমার প্রথম 3 মাস চলে যায়, 3 মাসে আমার সাবস্ক্রাইবার ছিল অনলি 80 বা 87 এর মধ্যে ছিল। তো বুঝেন, 3 মাসে 87টা সাবস্ক্রাইবার পেয়েছি, তো কেমন লাগতে পারে। তো আমার কিন্তু একটা টার্গেট নিয়ে আমি মাঠে নেমেছিলাম। আমার টার্গেট ছিল যে আমি 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করব 1 বছরের ভিতর। কিন্তু যখন আমার 3 মাস চলে যায়, যেখানে আমার 87টা সাবস্ক্রাইবার, সেখানে 1 লক্ষ কীভাবে পূরণ হবে, তাও একটা টেক চ্যানেল থেকে। আমি কিন্তু থেমে থাকিনি। পরবর্তীতে দেখা গেল যে আমি যখন মোবাইল রিভিউ দিলাম এবং বিভিন্নভাবে এটা নিয়ে রিসার্চ করতে শুরু করলাম যে আসলে এটাতে কীভাবে ভিউ বাড়ানো যায়, আমার কন্টেন্টে কী প্রবলেম রয়েছে, কেন আমি ভিউজ পাচ্ছি না, তখন এটা নিয়ে অনেক ধরনের ভিডিও দেখতে শুরু করলাম যে আমার এই রিলেটেড যারা কাজ করে থাকে, মোবাইল রিলেটেড যারা কাজ করে থাকে, অ্যাকচুয়ালি তারা আসলে কী করে বা তাদের সাফল্যটা কী, বা তারা কীভাবে আসলে এই এতগুলো ভিউজ পেয়েছে, কেন তাদের ভিডিও মানুষ দেখে, আমারটা কেন দেখে না। তো আমি এটা নিয়ে তাদেরকে নিয়ে প্রত্যেকটা ভিডিও গাঁটতে শুরু করলাম, এবং আমি যে পরিমাণ সময় এখানে ভিডিও বানানোর জন্য ইউজ করছিলাম, তার চেয়ে বেশি সময় আমি এখানে গবেষণায় কাটাচ্ছিলাম। সো এটা ছাড়াও বিভিন্ন বিদেশি কন্টেন্ট দেখেছি, হিন্দি কন্টেন্ট দেখেছি, তামিল কন্টেন্ট দেখেছি, প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু দেখেছি।